চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি লাইলা নাজনীন। একসময় পার্শ্ববর্তী জেলাগুলোর অসহায় রোগীদের একমাত্র চিকিৎসা কেন্দ্র হিসেবে পরিচিত ছিল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। তবে দালাল চক্র ও প্রশাসনিক অনিয়মে ব্যাহত হচ্ছে হাসপাতালের সেবা কার্যক্রম। অতিরিক্ত খরচ করেও সুচিকিৎসা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ রোগী ও স্বজনদের। আবুল কালাম রুবেলের রিপোর্ট জানাচ্ছেন শাশ্বতী সরকার। চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী ও কুমিল্লার মানুষের ভরসার জায়গা হিসেবে পরিচিত ছিল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। তবে দালাল চক্রের দৌরাত্ম্য ও প্রশাসনিক অনিয়মে সঠিক সেবা থেকে বঞ্চিত রোগীরা। হাসপাতালটিতে ওষুধ ও সরঞ্জাম কেনায় বড় ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে। পরিচালক সহ হাসপাতালের ড্যাব নেতাদের বিরুদ্ধে ৫ কোটি টাকা তছরূপের অভিযোগও রয়েছে। ওষুধ কেনার ক্ষেত্রেও রয়েছে অনিয়মের অভিযোগ। ১০১ টাকার ইনজেকশন কাগজে কলমে কেনা হয়েছে ১,২৯৯ টাকায়। ফলে প্রায় ৪৮ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছে হাসপাতাল। এমআরআই ও সিটি স্ক্যান মেশিন অচল হওয়ায় রোগীদের বেসরকারি হাসপাতালে পাঠানোর অভিযোগ রয়েছে স্বয়ং পরিচালক ডাক্তার মাসুদ পারভেজের বিরুদ্ধে। এদিকে দালালদের খপ্পরে পড়ে অতিরিক্ত টাকা দিয়ে সেবা নিতে হচ্ছে রোগীদের। টাকা না দিলে মিলছে না সুচিকিৎসা। আবার বহির্বিভাগে প্রায়ই ডাক্তার থাকে না। যে ডাক্তারের দ্বারা গেলাম, এত সিরিয়াল দিয়ে ডাক্তার গেছি। আমার আম্মুর এক্সরে রিপোর্ট করছি 250 টাকা নিচে, রিসিট দিছে না। প্রতি এক্সরে 250 টাকা করে নিতেছে, কিন্তু রিসিট দেওয়া হইতেছে না। আর আগে কম ছিল। এটা রুগী খাইতে গেলে যে ছোট ছোট পিঁপড়াগুলা, তেলাফুকাগুলা, এগুলো দেখা যায় বিছনার মধ্যে, তারপরে যে বক্স বানাইছে বক্সের মধ্যে। তবে সব অভিযোগ অস্বীকার করে তদন্তের পর যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পরিচালক। আমি তদন্ত সাপেক্ষে দোষীদেরকে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আমি চেষ্টা করব। তবে আমাকে এভিডেন্সগুলো দিতে হবে, কারণ আমার কাছে নাই তো। আর আমি ডাইরেক্টর হিসেবে আমার চেয়ার ছাড়ে যে কোথায় কি রিসিপ্ট দিচ্ছে না দিচ্ছে এতগুলো পয়েন্টে, এমার্জেন্সি, আউটডোর, এমআরআই, সিটি স্ক্যান, এক্স রে, প্যাথোলজি, রেন্ট কালেক্টর, হ্যাঁ, বিভিন্ন জায়গায় আমাদের তো সরকারি কোষাগারে পয়সা আসতেছে, সেগুলো তো আমি দেখতে পারবো না। এটা তো সম্ভব না একজনের পক্ষে। হাসপাতালটিতে প্রতিদিন হাজারের বেশি রোগী আসেন সেবার আশায়। প্রশাসনিক পদক্ষেপে অনিয়ম দুর্নীতি নিরসন হলে তাদের সেবা নিশ্চিত সম্ভব হবে বলে মত সংশ্লিষ্টদের। শাশ্বতী সরকার, নাগরিক। দেশে কি অস্বাভাবিক চাল মজুদ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে চালের পর্যাপ্ত মজুদ রেখে যাবে বর্তমান সরকার। শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। জানান, বর্তমানে ১৬ লাখ টন চালের পাশাপাশি ১ লাখ টন গম মজুদ রয়েছে। ফলে বাজার অস্থিতিশীল হবার কোনো সুযোগ নেই। চট্টগ্রামে বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আবুল হাসানাত হুমায়ুন কবির। যাওয়ার সময় যে পরিমাণ খাদ্য মজুদ থাকা উচিত, বছরে কোন সময় কত থাকা উচিত আছে, মিনিমাম পরিমাণ সম্পর্কে একটা আছে। এর চেয়ে বেশি আল্লাহর রহমতে কম রেখে যাব না, ওইভাবে আমরা পরিকল্পনা সাজাচ্ছি। যারা ভোট কেন্দ্রে প্রিজাইডিং বা পোলিং অফিসার ছিল তারা এই স্বৈরাচারী সরকারকে ফ্যাসিস্ট বানিয়েছে বলেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। শনিবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কর্মচারী কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জানান, মানুষ ভোট দিতে যায়নি, কিন্তু প্রিজাইডিং বা পোলিং অফিসাররা নিজেরাই ভোটে ব্যালট বাক্স ভর্তি করেছে। বলেন, যেসব সরকারি কর্মচারী ভোট কেন্দ্রের দায়িত্ব ছিল তারাই এগুলো করেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাই সরকারি কর্মচারীদের ভূমিকা উল্লেখ করে তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। আমরা দেখেছি যে যারা প্রিসাইডিং অফিসার কিংবা পোলিং অফিসার ছিল তারাই কিন্তু এই বিগত স্বৈরাচারী সরকারকে ফ্যাসিস্ট বানিয়েছে। কারণ ভোট দিতে যায় নাই, তারা ভোটের বাক্স ভর্তি করে দিয়েছে। এবং যারা পোলিং প্রিসাইডিং অফিসার ছিল, মানে যারা দায়িত্বে ছিল, তারাই কিন্তু এই কাজটি করেছে। দুর্গোৎসবকে সামনে রেখে ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরামের বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপে অনুদান দিয়েছেন বিজিএমইএর পরিচালক
মজুমদার আরিফুর রহমান। শনিবার ফুলগাজীর পঞ্চাশক্তি দক্ষিণেশ্বরী কালী বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি প্রতিটি মন্দিরে 10,000 টাকা করে অনুদান প্রদান করেন। এ সময় ফুলগাজীর 34টি, ছাগলনাইয়ার 5টি এবং পরশুরামের 7টি পূজা মণ্ডপ সহ শ্যামা কালী মন্দির ও মহাশ্মশানের জন্য অনুদান প্রদান করা হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল গোলাপ, পার্বতী সংঘের সভাপতি সঞ্জীব বণিক। উদযাপন হোক এবং আমি মনে করি বিএনপির এখানে যারা ছিলেন নেতা কর্মীরা ওনাদের সাথে আপনারা কথা বলেছেন, প্রশাসন আছে, সবাই আপনাদেরকে সহযোগিতা করছেন। কোন রকম আশঙ্কা হওয়ার কথা না, আপনারা ভালোভাবে পূজা উদযাপন করেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে অনুদান প্রদান করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নগরীর লালদিঘিতে কর্পোরেশনের পাবলিক লাইব্রেরি সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বক্তব্যে তিনি বলেন, সেফ সিটি নির্মাণের অর্থ হল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল নাগরিক যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে তা নিশ্চিত করা। বলেন, এ শহর সবার, তাই সবার দায়িত্ব একে বাসযোগ্য ও নিরাপদ রাখা। অনুষ্ঠানে 275টি পূজা মণ্ডপের জন্য 5,000 টাকা করে অনুদান বিতরণ করা হয়। মেয়র ডাক্তার শাহাদাত হোসেন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদানের চেক তুলে দেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি জেলা সদর ও পৌরসভায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। সকাল থেকে পৌর শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এছাড়া খাগড়াছড়ি জেলা সদরে মোতায়েন করা হয়েছে 7 প্লাটুন বিজিবি। বিভিন্ন পয়েন্টে চলাচলকারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বন্ধ রয়েছে শহরের দোকানপাট। গতরাতে সাজেকে আটকা পড়া 2,000-এর বেশি পর্যটককে সেনা নিরাপত্তায় গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। এর আগে শনিবার যুগ্ম ছাত্র জনতার ডাকে সড়ক অবরোধ চলাচলে দুই পক্ষের ধাওয়া ও পাল্টা ধাওয়া ও মুখোমুখি অবস্থান তৈরি হয়। আহত হয় 23 জন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে ভারত থেকে 50 মেট্রিক টন চাল বাংলাদেশে এসেছে। শনিবার বিকালে ভারতীয় দুটি ট্রাকে করে এসব চাল বন্দর এলাকায় পৌঁছায়। চালের প্রতি মেট্রিক টনের দাম ধরা হয়েছে $500, যা স্থানীয় মুদ্রায় প্রতি কেজিতে 60 টাকারও বেশি। শুল্ক ও অন্যান্য চার্জ যুক্ত হলে বাজারে দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। চট্টগ্রামের মক্কা এন্টারপ্রাইজ এ চাল আমদানি করেছে। কাগজপত্র যাচাই বাছাই শেষে রবিবারের মধ্যে চালগুলো খালাস করা হবে। নোয়াখালী জেলা সদরের মাইজদিতে ছাদ থেকে ফেলে দিয়ে আতিকুল ইসলাম তিতাস নামে এক কলেজ ছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার উপজেলার মাইজদি শহরের বিবি কনভেনশন হল সেন্টারের বহুতল ভবনের ছাদে এ ঘটনা ঘটে। নিহত তিতাস চৌমুহনী পৌরসভার হাজিপুর এলাকার শহীদ চেয়ারম্যান বাড়ির আব্দুল গনির ছেলে। পরিবারের অভিযোগ, সকালে বাসা থেকে বের হয়ে যান তিতাস। দুপুরের দিকে বিবি কনভেনশন হল সেন্টারের বহুতল ভবনের ছাদে কে বা কারা তাকে বেধড়ক নির্যাতন করে নিচে ফেলে দেয়। তবে পুলিশ বলছে এখনো ওই কলেজের ছাত্রের মৃত্যু সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। চট্টগ্রামে শুরু হয়েছে সিজেকেএস আয়োজিত 2 দিনব্যাপী বাস্কেটবল প্রতিযোগিতা। শনিবার নগরীর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের টেনিস কোর্টে প্রতিযোগিতার উদ্বোধন করেন সিজেকেএস অ্যাডহক কমিটির সদস্য আরিফ মঈনুদ্দিন। বাস্কেটবল উপ কমিটির সম্পাদক প্রসেনজিৎ দত্ত রাজুর সভাপতিত্বে সিজেকেএস এর প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতার উদ্বোধনী দিনে মোট 29টি ম্যাচ অনুষ্ঠিত হয়। চূড়ান্ত খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে প্রতিদিন দুপুর 1টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকেল 4টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।